নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। গুড আফটারনুন অল অফ ইউ। এই প্রোগ্রামটা আমার অত্যন্ত পছন্দের এবং প্রিয় অনুষ্ঠান। তার একটাই কারণ হচ্ছে রোগ নিয়ে বা রোগের বিষয়ে আলোচনা করতে গিয়ে কোনো হাইড অ্যান্ড সিক এখানে নেই। আপনারা যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, এটুকু তারা জানেন যে ডায়াবেটিস কতটা বিপজ্জনক এবং ডায়াবেটিক পেশেন্টে কী কী ইপস অ্যান্ড বার্ডস থাকে, এবং এটা একটা সাইলেন্ট কিলার হিসাবে বহু জায়গায় আপনারা প্রচারে শুনতে পান। কিন্তু আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। কি হয় ডায়াবেটিক নিউরোপ্যাথিতে? আপনারা ফিল করবেন আপনাদের কোমরের দিক থেকে শিরশির করে ব্যথা নিচে নামছে, অথবা সারা গায়ে সূচ ফোটানোর মতো একটা ফিলিং হচ্ছে, যেটা খুব অকওয়ার্ড, এবং আপনি একে প্রথম দিকে টলারেট করতেন, মেনে নিতেন, কম্প্রোমাইজ করে নিতেন এই কন্ডিশনের সঙ্গে, বাট এখন আর আপনি পাচ্ছেন না। কারণ এটা আপনার কাছে খুব 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 হ্যাজার্ডিং মনে হচ্ছে, খুব অসুবিধাজনক লাগছে, খুব পেইনফুল মনে হচ্ছে। এইরকম একটা কন্ডিশন ডায়াবেটিক নিউরোপ্যাথি, নামটা অনেকে শুনেছেন। আজকে পানিনি হেলথ কেয়ারের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম, মাথায় রাখতে হবে। এই স্পেশাল প্রোগ্রামে স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল সাবজেক্ট এবং স্পেশাল প্রকিউরমেন্টের জায়গাটা আমরা আলোচনা করি, স্পেশালি আলোচনা করি। কারণ একজন বিশেষ মানুষকে আমরা পাই আজকের এই অনুষ্ঠানে, যিনি প্রফেসর ডক্টর স্যার রাজদীপ দত্ত, অ্যাম্বাসাডার অফ AUGP। উনি একাধারে মেডিকেল সায়েন্টিস্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ আ রিনাউন্ড প্র্যাকটিশনার। এর ফলে কি হয়, এই যে প্রতি মুহূর্তে রোগের ক্ষেত্রে তো পরিবর্তন হয়। দেখুন, আজকে যে রোগগুলো সমাজ ব্যবস্থায় বা আপনার মধ্যে রয়েছে, আজ থেকে 10 বছর আগে এরকমটা কিন্তু ছিল না। আজ থেকে 20 বছর আগে যান, মানুষগুলো আচ্ছা এরকম যাই না, এরকম হতো যে আগে। অর্থাৎ রোগ এবং কন্ডিশন এবং রুগী তিনটেই পরিবর্তন হচ্ছে, কারণ আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল, আমাদের সমাজ ব্যবস্থা, সব কিছুর সঙ্গে রোগের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমি সেই জন্য স্যারকে আমি থ্যাঙ্কস দিই, কারণ তিনি একই সঙ্গে তিনি কিন্তু রিসার্চের কাজটা করছেন, এলাবোরেটলি রিসার্চ, এবং যাতে একটা পিন পয়েন্ট একটা জায়গা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা বিভিন্ন ওষুধ খাই, এমনকি দোকানে গিয়ে বললে আপনি ডায়াবেটিসের ওষুধ, সুগারের ওষুধ এমনি দোকানদার দিয়ে দেবে যে এটাই সব ডাক্তার লেখে, আপনি নিয়ে যান। আচ্ছা, আমরা এই সমাজ ব্যবস্থার মানুষ কখনো তার সাইড এফেক্টের কথা ভাবি কি? আচ্ছা, এরকম কি ভাবি যে ওষুধ খেতে গিয়ে, ডায়াবেটিসের ওষুধ খেতে গিয়ে আমার নিউরোপ্যাথি হতে পারে? ভেবেছেন কখনো? আসুন আজকে এই বিষয়ে আলোচনা করব, এবং এর প্রপার ট্রিটমেন্ট পানিনি হেলথ কেয়ারে কি রয়েছে সেটা জানাবেন আমাদের সঙ্গে প্রফেসর ডক্টর স্যার রাজদীপ দত্ত। আমি স্বাগত জানাই আপনাকে আজকে অনুষ্ঠানে। নমস্কার। এটা আমাদের একটা প্লেজার যে আপনি এখানে এসছেন। এবং রাজদীপ স্যার, আমি নেটে অ্যামাজনে আজকেই সার্চ করে আপনার লেখা দুটো বই পেয়েছি। আপনি বলছেন যে ওটা তো আছেই, আমি বললাম না, একবার আপনি টিভিতে বলুন, যে যাতে মানুষ অ্যাটলিস্ট জানতে পারে। একটা হচ্ছে আ বুন অফ ম্যানকাইন্ড, এবং আরেকটা হচ্ছে দ্য আলটিমেট অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালকেমি, দ্য থেরাপিউটিক পারপাস। এই যে দুটো বই, তার নিচে লেখা অথর ডক্টর স্যার প্রফেসর রাজদীপ দত্ত। এই দুটো বইতে কি আছে? দেখুন, এই যে মানে আমরা যে কথাগুলো বলি না, যে আমরা ডায়াবেটিস রিভার্স করে দেবো, A রিভার্স করে দেবো, B রিভার্স করে দেবো, C রিভার্স করে দেবো, তো এই কথাগুলো তো বলা তো অনেক সহজ, কিন্তু পালন করা কিন্তু খুব কঠিন। ঠিক, হ্যাঁ, যদি পালন ঠিক মতো হতো তাহলে তো আজকে আমাদের ধরুন অনেক ডায়াবেটিক ডক্টরস আছে, বা আমাদের প্র্যাকটিশনার্সরা প্রচুর প্র্যাকটিস করছে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক। তাহলে আমাদের সবার মাধ্যমে আজকে ডায়াবেটিস ফ্রি ইন্ডিয়া অলরেডি হয়ে যেত, তাই তো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা হচ্ছে না, কিন্তু উল্টে চরিত্রটা ডে বাই ডে যেন বেড়ে যাচ্ছে, ডায়াবেটিক ক্যাপিটাল হয়ে যাচ্ছে ইন্ডিয়া। একদম ঠিক। হ্যাঁ, তো এইখানে আমার ব্যক্তিগতভাবে অনুভব করেছিলাম যে আমার যে রিসার্চ, সেই রিসার্চগুলোকে যদি বইয়ের আকারে যদি একদম থেরাপিউটিক ভাবে, মানে উইথ দ্য টেস্ট অ্যান্ড রিপোর্টস অ্যান্ড দ্য রেজাল্টস, মানে এর মধ্যে ডিটেইল করা, একদম একদম টেস্ট রিপোর্টস অ্যান্ড রেজাল্টস। আচ্ছা, মানে এটা শুধু গল্পের বই নয়, হ্যাঁ, যে গল্পের বই লিখে দিলাম আর হয়ে গেল, ব্যাপারটা তা নয়। অনেকে লেখেন, কিন্তু
আমরা ওইরকম ভাবে লিখতে পারি না, সায়েন্টিস্ট তো মানে রিসার্চের সাথে যুক্ত, যে কারণে ওরকম ভাবে লেখা হয়ে ওঠেনি। আচ্ছা। তো একদম মানে কেস টু কেস বেসিস, যে আমি মানে যে এখানে রিসার্চ এবং এক্সপেরিমেন্ট সবটা মানুষ দেখতে পাবে, সবটা দেখতে পাবে এবং তার ওয়ে আউটটাও দেখতে পাবে, লেআউটটাও দেখতে পাবে। নট অনলি দ্যাট, আচ্ছা। নট অনলি দ্যাট, এখানে আগামী দিনের সায়েন্টিস্টরা, ধরুন আমরা যেটুকু করেছি ঠিক। সেটাই যে সর্বোচ্চ তা তো নয়, তাতে নতুন নতুন যারা আমাদের থেকেও আরো প্রতিভাবান সায়েন্টিস্ট, তাদের যদি দরকার পড়ে আমার এই রিসার্চের তথ্য, তারাও যাতে এখান থেকে সেই তথ্যগুলো নিয়ে, তাহলে তাদেরকে আর আমার মতো এতটা খাটতে হবে না। এটা আমরা আমাদের পর থেকে একদম তাই, কারণ আমি মনে করি যে রিসার্চ কিন্তু একটা প্ল্যাটফর্মের ওপর থেকে, প্ল্যাটফর্মের ওপর থেকে তৈরি হয়, এবং অলরেডি পুরনো প্ল্যাটফর্মটা কেউ একজন তৈরি করেছেন, তারপরে তার থেকে আবার নিউ ইনোভেশনের জন্য, একদম নিউ ইনোভেশনের জন্য নিউ জেনারেশন ট্রাই করে। তো এটা সেরকমই একটা প্রচেষ্টা। এবং যে বইগুলো অ্যামাজনে পাওয়া যাচ্ছে, যদি কেউ পড়তে চায় পড়তেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে আপনি একটা ইউনিক সাবজেক্ট রেখেছেন, এবং আমাকে একটা কথা ডক্টর দত্ত একটু বলুন। আজ আপনি তো একটা কথা বললেন, যে লাইনটা হচ্ছে 1 কোটি টাকা হয়তো দাম, যে আমরা এতজন ট্রিটমেন্ট করছে, মানে বিভিন্ন উইংস থেকে, আয়ুর্বেদ থেকে হচ্ছে, হোমিও থেকে হচ্ছে, মডার্ন সায়েন্সে হচ্ছে, তাহলে তো আপনি যে প্রশ্নটা করলেন, যে তাহলে তো আমরা ডায়াবেটিক ফ্রি ইন্ডিয়াকে পেয়ে যেতাম অলরেডি। একদমই তাই। তাহলে সেটা না হয়ে আজকে আমরা কিন্তু একটা ডায়াবেটিক কান্ট্রিতে পরিণত হয়েছি। এবং আগে যেমন দেখা যেত যে 50 বছরের পরে ডায়াবেটিস আসছে, এখন তো স্যার 30, 35, 40 মানে আকচার ডায়াবেটিস। আমার কাছে লাস্ট এসছে বোধহয় 15 বছর বয়স। ভাবতে পারেন আপনি, ভাবতে পারেন আপনি। শুধু আমাকে বলুন যে এই যে পানিনি হেলথ কেয়ারে যে স্পেশাল রিসার্চ এবং তার মাধ্যমে যে ট্রিটমেন্ট আপনারা দিচ্ছেন, এই ট্রিটমেন্টের বিশেষত্ব কি, এবং পাশাপাশি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি আজকে আপনি বললেন, এর উৎসের কারণটা কি একটু আমায় বলুন। হ্যাঁ, বেসিক্যালি দেখুন, হয় কি আমাদের উচ্চ শর্করার কারণে বা হাই কার্বোহাইড্রেটসের কারণে অনেক সময় হয় কি আমাদের পেরিফেরাল নার্ভ শুকিয়ে যেতে থাকে। আচ্ছা। এবং পেরিফেরাল নার্ভ শুকিয়ে গেলে একটা টিংলিং বা একটা জ্বলন অনুভব হতে থাকে পায়ের আঙ্গুলের দিক থেকে। আচ্ছা। অনেকের ক্ষেত্রে সারা বডিতেও হয় অনেক সময়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে পায়ে বড্ড বেশি হয়। আচ্ছা। হ্যাঁ, প্রথম জ্বালা হয়, এবং সেই জ্বালাটা একটা অদ্ভুত জ্বালা, মানে প্রথমে ধীমে ধীমে স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে সেটা বড় আকার নেয়, এবং তারপর সেটা একদম খারাপ জায়গায় যখন চলে যায়, তখন সেটা আলসার বা আরো অনেক রোগে সেগুলো কনভার্ট হয়ে যায়। ওটাও হতে পারে। হ্যাঁ, ওটাও হতে পারে। আচ্ছা। তো এই জায়গা থেকে দেখা যায় যে বেশ কিছুটা আমাদের রিসার্চের মাধ্যমে দেখেছি, বেশ কিছু জায়গায় সাইড এফেক্ট, ওষুধের সাইড এফেক্টসের জন্য এটা হয়ে থাকে, বেশ কিছু জায়গায় ব্যাড ফুড হ্যাবিটের জন্য এটা হয়ে থাকে, বেশ কিছু জায়গায় লাইফস্টাইলের জন্য এটা হয়ে থাকে। কেমন ধরুন, আপনারা খুব প্রিসাইজ স্টাডি করেন না, একদম প্রিসাইজ। মানে আপনার কথা শুনে যেটা মনে হয়, আপনারা মাথায় রাখবেন, ওষুধ, চিকিৎসক এবং চিকিৎসালয়ের আমাদের এই দুনিয়ায় কোনো অভাব নেই। না, মানে সব থেকে বেশি আপনি দেখতে পাবেন চিকিৎসক, চিকিৎসা, রোগী, এবং এই যে মেডিকেল পুরো এই ওয়ার্ল্ডটা, মানে এটার বিরাট কোটি কোটি টাকার ব্যাপার। একদমই তাই। কিন্তু আমার আপনার কথা শুনে মনে হয় আপনি কোনখান থেকে পায়ের আঙুল, সেখান থেকে আলসার, এবং একটা রোগের পেছনে থাকা কতগুলো কারণ অ্যানালিসিস করছেন। হ্যাঁ, অসাধারণ। কারণ দেখুন, রিসার্চ না থাকলে না মানুষকে আপনি সেবা দিতে পারবেন না। তাই তো, ঠিকই তো। আর আমি যে সব থেকে ভালো তা নয়, আমাদের আগেও যারা যারা কাজ করেছেন তাদেরগুলোকেও ফলো করতে হয়। হ্যাঁ, এবং আমার যে লাইন অফ ট্রিটমেন্ট সেইগুলোকে আরো কি করে বেটার করা যায়। হ্যাঁ, কারণ জীবনে মানে কোনো কিছু না ইনফাইনাইট, মানে একদম এক্সাক্ট হয় না, ওটা ইনফাইনাইট, কিন্তু টেন্ডস টু ইনফাইনাইট। কিন্তু ডক্টর দত্তের এনসাইক্লোপিডিয়ায় হিডেন ম্যাটার বলে কিছু নেই। না, হিডেন ম্যাটার রাখবো কেন, মানে লুকোনো কিছু নেই। না, আপনাদের লুকোনো আমি তো কোনো বাবা বা জ্যোতিষী না যে আমি বলে দেবো এটা হবে ওটা হবে না। হ্যাঁ, বলতে পারি, কিন্তু তার রিপোর্ট যদি সেটা শো করে, অন আ বেসিস অফ দিস রিপোর্ট অ্যাজাম্পশন কি কি হতে পারে ইন বিহাইন্ড অফ দ্যাট, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, এখান থেকে এটা হওয়ার চান্স এতদিনের মধ্যে হলে হতে পারে। মানে পিওরলি অন দ্য বেসিস অফ সায়েন্স। পিওরলি অন দ্য বেসিস অফ সায়েন্স, কারণ আমাদের শরীরটা তো পুরো মেশিন না। মেশিন, ঠিক। আচ্ছা। তো যে কারণে এই জিনিসগুলো হয়ে থাকে। এবার ওই পায়েতে হয় কি, তখন ওই জ্বালা অনুভব হয়, তখনই মানুষ কিন্তু ভুলবশত ওষুধগুলো কন্টিনিউ করতে থাকে, এবং সেখান থেকে কিন্তু এই ব্যথাগুলো বাড়তে থাকে, এবং কন্টিনিউ বেসিসে। আমি তো বলবো, আমার কথা যে বা যারা শুনছেন, আমি প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, 2 সপ্তাহর বেশি যদি ব্যথা হয় বা অনুভব হয় এরকম জ্বলন, আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
2 সপ্তাহ 2 সপ্তাহ। মানে অনেকে 14 days। আমার কাছে যারা পেশেন্ট আছে সব 2 বছর 5 বছর এরকমও হয়ে যাচ্ছে, যার ফলে সিভিরিটি যত বেড়ে যায়, কমপ্লিকেশনস তত বেড়ে যায়, তত তাকে রেকটিফিকেশন তত টাফ হয়ে যায়। আর যদি সিভিরিটি কম থাকে তখন তাকে কিন্তু খুব তাড়াতাড়ি তাকে কিন্তু আবার তাকে নর্মাল জায়গায় নিয়ে চলে আসা যায় খুব অল্প সময়ের মধ্যে। ডাক্তার, আপনি তো একটা লং কোর্স ট্রিটমেন্টের মধ্যে, মানে আপনি মানে একদিকে সায়েন্টিস্ট, একদিকে আপনি রিসার্চ করছেন, পাশাপাশি আপনি প্র্যাকটিস করছেন। মোটামুটি এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এর ভয়াবহতা কতটা একটু আমায় বলুন। আর দ্বিতীয়ত বলুন, মোটামুটি কত শতাংশ মানুষ আমাদের এই ভারতবর্ষে তারা আক্রান্ত এই রোগে? এখানে আমাকে তাহলে একটা কথা আপনাকে দ্বিতীয় থেকে শুরু করি। হ্যাঁ, কত শতাংশ? এখানে দুঃখের বিষয়, এটা খুবই মানে দুঃখজনক বিষয়, আমার বলতেও খারাপ লাগছে, যে ডায়াবেটিক যত পার্সেন্ট লোক আক্রান্ত হয় তার 60 to 70% ডায়াবেটিক নিউরোপ্যাথিতে চলে যায়। ওহো, আচ্ছা। তার কারণ হচ্ছে কি তাদের ওই ব্যাড ম্যানেজমেন্ট। কেউ ভাবছে যে আপনি কিছুক্ষণ আগে বললেন আমি রাস্তার দোকান থেকে আমি একটা ট্যাবলেট কিনে নিলাম, আমি খেয়ে যাচ্ছি, কারণ আমি দেখছি আমার সুগার তো কমে গেছে, তাহলে আমার আর ডাক্তার দেখিয়ে লাভ নেই। অথচ দেখা যাচ্ছে তার ওই ওষুধটাই তার ধীরে ধীরে এমন কিছু হরমোনের ডেফিসিয়েন্ট করে দিচ্ছে তাকে, এবং সেই কারণে তার কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথিতে চলে যাচ্ছে সে। এবং এখান থেকে এবার যখন পেরিফেরাল নিউরোপ্যাথি তো স্টার্ট হলো, এরপরে আরো যত বিচ্ছিরি নার্ভের ডিসঅর্ডার শুরু হবে, সেক্ষেত্রে অনেক বাজে বাজে রোগও আসতে পারে। নামগুলো বললে দর্শকরাও ভয় পেয়ে যাবেন, আমি ভয় দেখাতে চাই না, কারণ আমরা হচ্ছে গিয়ে আলো জ্বালাতে চাই, কারণ আমাদের কাজ হচ্ছে কি আলো জ্বালানো, অন্ধকার তৈরি করা না। তো মানুষকে ভয় না পাইয়ে আমি একটাই কথা বলবো, শুধু সতর্কতা, প্রিকশনস যদি আগে থেকে ডিটেকশন করতে পারেন, আপনারা আগে থেকে বুঝতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা হবেই না। ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে ভাবারই কিছু নেই। এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে দেখা যায় যে আমাদের কাছে যখন পেশেন্টগুলো আসছে তখন দেখা যাচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, তার সাথে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তার সাথে আবার ডায়াবেটিক আপনার কিডনিরও সমস্যা। আচ্ছা, বুঝতে পেরেছেন? নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো এতগুলো মানে চলে আসছে, মানে কমপ্লিকেশনটা আরো বেড়ে গেছে, কমপ্লিকেশনটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ ও ওইখানে প্রথমে দেখেনি, তার ফলে ও গ্লুকোমা হলো ফার্স্টে, ঠিক আছে, ভাবলো ছানিটা অপারেশন করলেই ঝামেলা মিটে যাবে, কিন্তু তাতেও কিন্তু ঝামেলা মিটছে না, বারবার হবে, কারণ ভেতরের প্রসেস তো চলতেই শুরু করে দিয়েছে। ইঞ্জিন যখন স্টার্ট হয়ে দিয়েছে খারাপ জিনিস তৈরি করার, সেই ইঞ্জিনকে তো আপনি স্টপ করতে হবে, নাহলে তো সে খারাপ প্রডিউস করতেই থাকবে। আর সেটা আপনি কি করছেন, সেটা আপনি না করে খারাপ যেটা হচ্ছে চোখের উপর মনে করে হলো, আপনি কি করলেন, চোখের গ্লুকোমাটাকে ঠিক করে দিলেন, তাহলে কি হলো, সিমটমটা রিলিজ হলো, কিন্তু সোর্সে গিয়ে কিছু হলো না, কিন্তু ওটা অটোমেটিক চলছে, আবার 2 বছর বাদে আবার সেই একই কাণ্ড। মানে এবার সেটা আরো বিচ্ছিরি হতে পারে, এবং তার কজ অফ মানে 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 এমনটাও হতে পারে যে প্রথমে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সবারই যে গ্লুকোমা হয় তারও কোনো মানে নেই, তার অনেকগুলো প্যাটার্ন আছে, বিভিন্ন প্যাটার্নে। এখন এই জন্য আমাদের 360 কেয়ারটা আমাদেরকে দেখা উচিত, প্রত্যেক ডাক্তারেরই দেখা উচিত 360। এইটা একটু আমায় একটু বলুন, এটা খুব 360 বলতে 360 কেয়ারটা আপনারা কিভাবে? আচ্ছা, তার আগে একটু বলে দিই, আপনাদের যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিক যারা পেশেন্ট, যাদের এই ধরনের পা জ্বালা, গা জ্বালা বা হাতের তালু বা পায়ের তালুতে একটা অন্যরকম ফিলিং হচ্ছে, সূচ ফোটানোর মতো ফিলিং হচ্ছে, বা যারা ডায়াবেটিস পেশেন্ট এখনো পর্যন্ত সেই সমস্যা হয়নি, ডেফিনেটলি আপনারা পানিনি হেলথ কেয়ারের ট্রিটমেন্ট পেতে পারেন। এবং সরাসরি, এটা লাইভ প্রোগ্রাম, সরাসরি এখানে ফোন করতে পারেন। দেখুন, যে 6292242341 এই দুটো নাম্বারে ফোন করতে পারেন। আমি আপনাকে হেল্পলাইন নাম্বার বলে দেবো, এই হেল্পলাইন নাম্বার নিচেরটা আপনি নোট করে রাখতে পারেন। এটা হচ্ছে চেম্বারে আসবার জন্য যে হেল্পলাইন বলে যে লেখা, এই যে দেখুন হেল্পলাইন লেখা রয়েছে এই পাশের যে নাম্বারগুলো, আমি মুখে বলে দেবো, কিন্তু সরাসরি প্রোগ্রামে ফোন করবার জন্য সরাসরি এই ওপরের নাম্বারটায় সরাসরি কথা বলুন, যেখানে লেখা রয়েছে এখানে ফোন করুন, ডাক্তারবাবু আপনাদের সলিউশন দেবেন। তো বেসিক্যালি হয় কি, এই জায়গা থেকে মুক্ত হতে গেলে সবার আগে দেখা যায় যে আমাদের ডায়াবেটিসের উপরে যেমন কন্ট্রোল করতে হবে, সাইড বাই সাইড টেস্ট করে 360, মানে তার বডিতে সম্ভাবনা আছে কিনা হওয়ার, সেটাও আমরা কিন্তু আইডেন্টিফাই করে নিই। যাদের ডায়াবেটিস শুধুমাত্র হয়ে আছে, এখনো ওটা শুরু হয়নি, তারা যদি ভাবে আমার হলে তবে যাব, ব্যাপারটা কিন্তু সেটা ঠিক হচ্ছে না একদম। এবং এই যে 360 ডিগ্রি অ্যানালিসিস বা আপনার উপরে যে কেস স্টাডি করা, এটা কিন্তু সম্পূর্ণ সায়েন্টিফিক, একদম টেস্ট রিপোর্ট মাথায় রাখতে হবে। অনেকে আসলে এত রকমের প্রোগ্রাম না, মানুষের মাথা গুলিয়ে যায়, না না, কোনো অ্যাজাম্পশনের উপরে না, কোনো অ্যাজাম্পশন নয়, এখানে কোনো সাধু বাবা জাদু বাবার ব্যাপার
কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ক্লাসে ধরেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, স্টুডিও থেকে বলছি। আচ্ছা, আমি ত্রিপুরা থেকে বলছি, হুগলি জেলা। হুগলির থেকে বলছি। কি হয়েছে ডক্টর দত্ত? আপনার কথা শুনতে পাচ্ছে, আপনি ডাক্তারের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, আমি মানে আমার 62 বছর বয়স। হুম, তো আমি দাঁড়িয়ে হাঁটতে গেলে দেয়াল ধরতে হচ্ছে, কিন্তু আমি কোনো আমি শরীরে ব্যালেন্স পাচ্ছি না। ঠিক বলেছেন। এরকম হতে পারে। হ্যাঁ, ওটাও হতে পারে। ওবিস আছেন, ওনার একটুখানি উনি আচ্ছা। শারীরিকভাবে ভারী। ওয়েট জিজ্ঞেস করুন তাহলে। আপনার ওয়েট কিরকম আছে? আপনি এর মধ্যে দেখুন। হ্যাঁ, আমার ওই 58 থেকে 60-এর মধ্যে আছে। 60-এর মধ্যে আছে। Height? হাইট হ্যাঁ। হাইট হাইট কিরকম? হাইট আমার বেশি নয়, 4 ফুট। দেখলেন, একদম। 4 ফুটে 60 মানে আপনার মধ্যে আপনি একটু মোটা, মানে চেহারাটা একটু স্থূল, তাই তো? আমি তো নিজে বুঝতে পারি না। হ্যাঁ, মানে যাই হোক, মানে মানে আমি একটুখানি বলে দিই, চারের আপনি কোটায়- আপনি আপনার দুদিকের বডিতে অ্যাটলিস্ট 3-6টা ইট বয়ে নিয়ে চলছেন এক্সট্রা। এরকম মনে হচ্ছে। এর জন্য শরীরে ব্যালেন্স পাচ্ছে না, আচ্ছা এবং নিউরোপ্যাথি আছে ওনার। আচ্ছা, হ্যাঁ। তা আপনি কি চাইছেন, মানে ডক্টর দত্তের কাছে ট্রিটমেন্ট করতে? চাইছি মানে কি, আমি একটু জানতে চাইছি যে ফোনের মাধ্যমে জানছি, আমার যাওয়ার মতো তো ক্ষমতা নাই। হুম, আমি তো ব্যালেন্সই পাইনি হাঁটার, একটু এই দেয়াল ধরে ধরে হাঁটি। অনলাইন আসতে পারে। না, অনলাইনে আপনি আসতে পারেন। নিচের হেল্পলাইন নাম্বারে আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু পরে বলে দেবো। এই দেখুন, নিচে হেল্পলাইন লেখা রয়েছে, এই পাশের এই নাম্বার, 3টে নাম্বার আছে দেখুন, এর মধ্যে যে কোনো একটাতে আপনি ফোন করতে পারেন। যদি না ধরে, ওই ফোন কেউ না ধরে, ফার্দার আরেকটা, বা দেখা গেল এনগেজ রয়েছে ফোন, তাহলে আরেকটা নাম্বারে ফোন করতে পারেন। অনলাইনে পসিবল। আর আরেকটা জায়গা দেখুন, ট্রিটমেন্ট করাতে গেলে আমি দেখেছি এরকম অনেক মানুষ এক চুল নড়তে পারে না, তাকে বেডে করেও নিয়ে আসে মানুষ, অন্য লোকে নিয়ে আসে, বাড়ির লোকে নিয়ে আসে, তাই না? ট্রিটমেন্ট একটু বুঝবেন। আমি নড়তে পারি না, আমার কেউ নেই, আমি বেরোতে পারি না, তাহলে দিদি বা দাদা যারা দেখছেন, আমার বয়স্ক মানুষ, তাদের ট্রিটমেন্টটা শুরু হবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নড়তে চড়তে পারছে না, কাউকে বলে তাকে দিয়ে নিয়ে আসতে হবে দরকার হলে। তার কারণ আপনাকে কিন্তু প্রত্যেক দিন আসতে হবে না, কয়েকটা সেশন পরে আপনার আর আসার দরকার নেই, আপনি অনেক সুস্থ থাকবেন, এবং সেটা আপনি নিজে বুঝতে পারবেন, এবং লাইভ প্রোগ্রামে বলবেন ডক্টর দত্তকে, আমি তো থাকছি সঙ্গে, আপনাদের তো কোনো চিন্তার কারণ নেই, আমি তো আপনাদের রিপ্রেজেন্টেটিভ। আপনারা বলবেন, আমি শুনে ডাক্তারবাবুকে কনভে করব আপনাদের কথা। এটাই তো চাইছি আমরা পানিনি হেলথ কেয়ারের বিহাফে, এটাই চাইছি যে সমস্যাগুলো নিয়ে মানুষ মাথার চুল পায়ে ফেলছেন, তার একটা পার্মানেন্ট সলিউশন হোক। মানে এটা আমাদের একদম, মানে ফ্রম দ্য কোর পার্ট অফ মাই হার্ট আমি বলছি, আমরা চাইছি তার একটা পার্মানেন্ট সলিউশন হোক, এবং একজন দক্ষ মানুষের হাতে হোক। ফর দ্যাট রিজন দিস প্রোগ্রাম, আর কোনো কারণ নেই। আরেকজন রয়েছেন ডাক্তারবাবু, ফোনে নিয়ে নি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওনাকে আপনি আসতে বলছেন, আর না আসতে পারলে যাদের হয়তো সত্যি problem সবার আগে হচ্ছে- ওনাকে আমি একটা কথা বলবো, বাড়িতে যদি ঠান্ডা, মানে এসি ঘরে যদি থাকেন, সবার আগে এসিটা বন্ধ করে দিতে হবে, আচ্ছা। কারণ ঠান্ডাতে কিন্তু এটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এটা আপনার প্রাইমারি এটা সাজেশন। প্রাইমারি সাজেশন। আর আচ্ছা। খাবার দাবার গুলো এখন তেল মশলা খাবার বেশি খেলে চলবে না। আচ্ছা। এটা হচ্ছে কি দ্বিতীয় সলিউশন, মানে ওনার কিছু ভালো থাকার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তৃতীয় সলিউশন হচ্ছে কি মাসেলের যে জায়গাগুলো, তো ওখানে একটু যদি প্রয়োজন মনে করেন, উনি একটুখানি হাত দিয়ে এরকম ভাবে ঘষবেন, কিন্তু কোনো গরম সেক দেবেন না, শুকনো হাত দিয়ে। শুকনো হাত দিয়ে একটুখানি তেল লাগিয়ে হোক বা যেভাবেই হোক একটুখানি ঘষবেন, আচ্ছা। তাতে কিছুটা আরাম বোধ করতে পারবেন। কিন্তু এটা প্রাইমারি solution। হ্যাঁ, ফাইনালি সলিউশন পেতে গেলে আমাদের কাছে আসতেই হবে। একদম আসতেই হবে। নেক্সট ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। নমস্কার। নমস্কার। আমার নাম শর্মিষ্ঠা দত্ত। বলুন শর্মিষ্ঠা। আমার বাড়ি নৈহাটিতে। আমার মায়ের বয়সটা 48, কিন্তু ওনার ডায়াবেটিস ধরা পড়েছে এই 2-3 বছরই হতো। আচ্ছা, কিন্তু ওনার হাত পা প্রচন্ড চিটচিট করে, হ্যাঁ, বা হাত দেখলেন? এবং বা পা। দেখলেন, আমরা তো ঠিক এই সিমটম নিয়েই কথা বলছি। এই সিমটম আপনার, যেটা আপনার মা বললেন, একদম। দেখুন আপনার মায়ের যা হচ্ছে, আমরা ঠিক, আপনি যদি প্রথম থেকে শোনেন 5:30 থেকে প্রোগ্রামটা, ঠিক এটাই আমরা বলেছি, এটাই হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথির সিমটম। এবার আপনি স্যারের সঙ্গে কথা বলুন।
হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমি ওটাই জানতে চাইছিলাম যে কি করণীয়, মানে দেখুন, ডাক্তার দেখি। দেখুন আমি একটা কথা আপনাকে বলি, তাহলে ভালোই বলেছেন আপনি। ফোনটা রেখে দিন, আমি যা বলতে থাকবো এটা সবার পক্ষেই সুবিধা হবে। সেটা সবার আগে হচ্ছে গিয়ে আমি যেটা বললাম, প্রত্যেকের বাড়িতে যদি সামান্য কিছু সমস্যা হয়, খুব সামান্য, তাহলে সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে একটু শরীরের মধ্যে একটু ক্রিম জাতীয় জিনিস পায়ের মধ্যে দিতে হবে, ত্বক যেন শুষ্ক না হয়ে যায়। আর ঠান্ডা থেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। ঠান্ডা মানে এসি, এখন গরম পড়ছে তো লোকে প্রচন্ড এসিতে থাকবেন, স্বাভাবিক। এবং এই ঠান্ডায় থাকলে কি হয়, ব্লাডটাও জমে যায়। ব্লাডটা জমে গেলে ব্লাডটা উপরের দিকে যেতে পারে না। আর যেতে যদি না পারে, আর এমনিতেই পেরিফেরাল নার্ভ শুকিয়ে আছে, যার ফলে মানে সেই লেভেলের মানে সলিউশনটা না হওয়ার কারণে হ্যাঁ ওই ব্যথা কিন্তু প্রচন্ডভাবে বাড়তে থাকে। এই ব্যথা রাত্রির বেলায় আরো বেড়ে যায়। রাত্রির বেলায় বেড়ে যাওয়ার কারণ একটাই, আর সারাদিনই বাড়িতে একটু কাজের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, কাজের মধ্যে থাকলে ব্যথাটা কিছুটা একটু চলাচলের মধ্যে থাকতে হবে, নইলে ব্যথাটা কিন্তু বাড়বে। আর রাত্রির বেলায় ব্যথাটা বাড়ে একটাই কারণে, যেহেতু ওই রাত্রির বেলায় কেউ আমরা শুয়ে পড়ি এবং এসি ফেসি চালানো থাকে, বা এই তো শীতকাল গেল, ব্লাড সার্কুলেশন এমনিতেই কমে যাচ্ছে। কারণ আমার তখন এসির টেম্পারেচার থাকে কারোর 20 থাকে, কারোর 25, কিন্তু আমাদের শরীরের বডি অ্যাকচুয়ালি 37 ডিগ্রি টেম্পারেচারে ঠিকঠাক থাকে। ঠিক আছে, 25 থেকে 30 হলেও চলে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওই 20 থেকে 25-এর মধ্যে যদি টেম্পারেচার থাকে, তো ব্লাডটাও তো 25-এর মধ্যেই থাকবে। খুব স্বাভাবিক। আপনি জল একটা রাখলে জলটাও তো 25-এর মধ্যেই থাকবে। তো ঠিক তেমনি ভাবে ব্লাডটাও যদি 25-এর মধ্যে থেকে যায়, তখন এই ব্লাডটা উপরে উঠতে পারে না, এবং পেরিফেরাল নার্ভগুলো এমনি জ্যাম হওয়ার কারণে ওই যে ওখানে যে যন্ত্রণা, ও তো আর এমনিতে ব্লাড প্রেশার প্রচন্ড বেড়ে যায় এই সমস্ত মানুষদের। ঠিক আছে, যে কারণে এমনিতে পেরিফেরাল নার্ভ ব্লাড যেতে পারছে না, তখন ব্লাড যেতে পারছে না যখন, তাহলে ও তো ক্যাপিলারিতে ধাক্কা মারবে, এবং ক্যাপিলারিতে ধাক্কা মারলে অটোমেটিক্যালি ব্লাড প্রেশারও বাড়বে। তো এরকম মানুষ পাওয়া যায় না যে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে তাদের ব্লাড প্রেশার হাই হয় না, কিন্তু কেসেস বেশিরভাগ কেসেসে দেখা যায় তাদের ব্লাড প্রেশারও বেশি থাকে। ডায়াবেটিক, ব্লাড প্রেশার, তার সাথে এই মানে এগুলো সব সাইমালটেনিয়াস, হ্যাঁ একই সাথে। এবার আমাদের কাছে হলো যে 360 বলছেন না, আমরা একসাথে এখানে কিন্তু শুধুমাত্র যে ভাবছে যে আমি শুধু দুটো ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে, তা না। ওইভাবেই ওই আপনার মতো একইভাবে, হ্যাঁ রেসিপ্রোকাল, মানে ওইখানে গিয়ে সিমটমটা হয়তো কিছুটা কমবে, কিন্তু তাতে কিন্তু কিডনির ওপর চাপও বেশি পড়ে। ঠিক আছে, আরো অন্যান্য জায়গার উপর হেভি চাপ পড়ে, এবং একটা মানুষ কন্টিনিউয়াস একটা প্রেশারের ওষুধের মধ্যে চলে আসে। ঠিক আছে, আবার ধরুন যদি না খায়, ওই জন্য বলে যে প্রেশারের ওষুধ খেলে আর মানে হ্যাঁ ঠিক তাই বন্ধ করা যায় না। ঠিক আছে, আর সে যদি কন্টিনিউ বডিটাকে যদি 360 মোবিলাইজ করে নেয়, তাহলে কি হচ্ছে, সমস্ত জায়গা থেকে তার যদি হরমোনটাকে ব্যালেন্স করে দিই, তার যদি ব্লাড প্রেশারটাকে ব্যালেন্স করে দিই, এবং তার যদি ডায়াবেটিক্সটা ব্যালেন্স করে দিই, তাহলে ডায়াবেটিক্সটা যেমন ব্যালেন্স হয়ে যাচ্ছে, প্রথমে আগে ব্যালেন্স, তারপর হচ্ছে গিয়ে তাকে কিন্তু রিকভার, মানে আবার রিভার্সাল, আগে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তো সেই কন্ট্রোলে আনার পর তাহলে প্রত্যেকটা জিনিস কন্ট্রোলে চলে এলে অটোমেটিক্যালি সিস্টেম কিন্তু রিভার্স করে যাবে। সে 60 বছরের হোক, 70 বছরের হোক, আমার কাছে 90 বছরের লোকও আসে। আর যে ব্যথায় প্রচন্ড যন্ত্রণা নিয়ে আমি একটা, যদি আমি টেস্ট রিপোর্টস এবং সবকিছু দেখে এক্সরে আরো অনেক কিছু দেখে যদি আমি মনে করি, তখন একটা থেরাপি দিয়ে থাকি। ওই থেরাপিটা দিলে অটোমেটিক্যালি তার ব্যথাটা ইন এ সিঙ্গেল শট কমে যাবে। আচ্ছা, ইন এ সিঙ্গেল শট, যে মানে প্রথম দিনই কমে যাবে, মানে যেদিন ওই থেরাপি হবে। এই জন্যই আমি ইউএস থেকে শিখে এসেছি। কত পার্সেন্ট কমে এটা? আমি তো বলি 60%, কিন্তু পেশেন্টরা বলে কেউ 80%, কেউ বলে 70%, কেউ 90% বলে। এটা যার ব্যক্তিগত। এইগুলো খুব দরকার আমাদের, জানেন তো, আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটা শুধুমাত্র ট্রিটমেন্ট আর হচ্ছে কাটা ছেঁড়া, মানে ওষুধ দেব, কাটা দেব, শুধু এই যে থেরাপিউটিক ট্রিটমেন্ট, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং আমার মনে হয় সেটা বইতেও লেখা আছে। একদম বইতেও লেখা আছে, এবং তার সাথে আমরা একটা রেস্ট্রিক্টেড ডায়েটও করে দিই, এবং সেই ডায়েটটা পেশেন্টের পছন্দ মতো ডায়েট, মানে এমন নয় যে একটা এমন কিছু হিজিবিজি খাইয়ে দেওয়া যেটা সে সহ্য করতে পারবে না, এবং সে খুঁজেই পেল না, হয়তো বাজারে খুঁজেই পেল না যে কোথায়, এরকম ব্যাপার না। এবং তার কম পয়সায় একটা বাজেট আমরা করে দিই, রিজনেবল একটা ডায়েট চার্ট। একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছি? কোথায়? মালদা থেকে। বলুন, কি হয়েছে? বলছি আমার ডান পায়ে থাইয়ের ফ্রন্ট সাইডে স্কিনটা অনুভূতি পাচ্ছি। ডান পায়ের থাইয়ে ফ্রন্ট সাইড স্কিনটা মানে কিছুটা জায়গা দিয়ে অনুভূতি পাচ্ছি, মানে আলপেন দিয়ে পুশ করলে মনে হয় যে ওটা লাগছে চামড়া টাইপের। আচ্ছা, এটা হতে পারে নার্ভের সমস্যা। ঠিক আছে, এখানে বেসিক্যালি
আপনার এমন ধরনের ওষুধ লাগবে, সাপ্লিমেন্টস লাগবে, যে ধরনের সাপ্লিমেন্ট যেটা অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যাবে, তাহলে কি হবে ওইখানে যে অক্সিজেন যেতে পারছে না, যে কারণে ওনার ওই জায়গায় নামনেস হয়ে আছে, মানে উনি কোনো সার পাচ্ছেন না, অবশ হয়ে আছে। তো ওখানে অক্সিজেন ক্যাপাসিটি যদি বাড়িয়ে দেওয়া যায়, ক্যারিয়ার অক্সিজেন ক্যাপাসিটি, তার সাথে কিছু মিনারেলস আছে যেগুলো আমাদের মাসপেশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই সেটা ঠিক হবে। হয়ে যাবে। আপনাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 8910084053। দেখুন টিভি স্ক্রিনে রয়েছে এই যে হেল্পলাইন, আমি ঠিক আঙুল দিয়ে দেখাচ্ছি হেল্পলাইন, তার পাশে লেখা নাম্বারগুলো 8910084053, 8777585170 এবং 8777254991। এই নাম্বারগুলোতে কোনো একটা এনগেজ থাকতে পারে, ফোন হয়তো রিং হচ্ছে আপনি পাচ্ছেন না, নেক্সট নাম্বারে ট্রাই করবেন। তিনটেই হচ্ছে যারা এখানে মানে আপনার পানিনি হেলথ কেয়ারের যারা কনসালটেন্ট তারা রয়েছেন ওখানে, এবং ডেফিনেটলি তারা আপনাকে হেল্প করবেন যে কিভাবে ডক্টর দত্তের সঙ্গে আপনার এসে দেখা হবে বা কথা হবে বা কি করে আপনি দেখাতে পারবেন। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন দিদি, কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি আজকে 17-18 বছরের সুগারের পেশেন্ট। আপনি কোথা থেকে বলছেন? আমি কুদঘাট থেকে বলছি, আমার নাম অনিমা মুখার্জি। আচ্ছা অনিমা দেবী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি 15-16 বছরের পেশেন্ট, এই ডক্টর দত্ত শুনছেন আপনার কথা, হ্যাঁ বলুন। কিন্তু আমার এখন যেটা অসুবিধা হচ্ছে সেটা মনে হচ্ছে কি পায়ের তলায় যেন কাদার মতো কিছু আটকে আছে। এই Diabetic neuropathy। দেখুন, থ্যাংক ইউ ডক্টর দত্ত, আপনি এই যে বিষয়টা আজকে তুলে এনেছেন, আমি আপনার কাছে এটা অনুরোধ করব সামনের এপিসোডেও আপনি এটা কন্টিনিউ করুন। আচ্ছা ঠিক আছে। প্রচুর মানুষের এটা একটা প্রবলেম। আচ্ছা তারপর তাহলে এর তো কোনো এদিকে আপনার ডান হাতগুলো মানে কোনো ইয়ে নেই আর কি, নার্ভের ইয়ের মতন মানে চেপে যাচ্ছে, বসে বসে যাচ্ছে, আঙুলগুলো টান টান হয়ে যাচ্ছে। ও আমি এখন কি করবো? আচ্ছা, আপনাকে আমি রিকোয়েস্ট করব, আমি যেটা বললাম অলরেডি ওই যে আমি প্রোটোকলগুলো আমি হালকা করে প্রাইমারি কেয়ারগুলো বললাম, ওটা আপাতত বাড়িতে করুন। আর যদি আপনি মনে করেন আপনি আমাকে দেখাবেন, আপনি আসতে পারেন। এক্ষেত্রে আমি পুরো ব্যাপারটাকে আপনার থ্রু আউট টেস্ট করে দেখুন, এরকমভাবে হয় না শুধু অ্যাজাম্পশনের ওপরে। হ্যাঁ, ওটা বোধহয় স্যার বিধান রায়ের জন্যই রক্ষিত, কারণ স্যার ওই লেভেলের লোক ছিলেন যে চোখে দেখে বলে দিতে পারতেন এবং সাইন্টিফিক্যালি বলতেন। কিন্তু আমাদের সেই যোগ্যতা নেই, যদিও আমি বারবারই বলি যে নাইট উপাধি পেয়েছি বটে, কিন্তু হয়তো আরো কিছু দরকার ছিল। হ্যাঁ, তো যাই হোক, তো টেস্ট করে রিপোর্ট করে সেটা যদি দেখা যাবে, সেটা দেখিয়েই আপনাকে সেই ট্রিটমেন্টগুলো আমরা করে থাকি, এবং সেইভাবে যদি ট্রিটমেন্ট করায় কেস টু কেস বেসিস আপনিও ভালো হচ্ছেন সেটাও আপনি দেখতে পাবেন, এবং তার টেস্ট রিপোর্টও আপনাকে শো করবে যে আপনি ভালো হচ্ছেন। আচ্ছা আপনি তো ডায়াবেটিসের ওষুধ খেতেন না দিদি? হ্যাঁ আপনি তো ডায়াবেটিসের ওষুধ খান তো নিশ্চয়ই? হ্যাঁ ওষুধ খাচ্ছি, অ্যালোপ্যাথি ওষুধ খাই। ওষুধ খাওয়াটা আমার এমনি না, ওষুধের সাইড এফেক্ট থেকে হতে পারে। এবার আমাকে একটা কথা বলুন, আপনার তো প্রথমে হাতের তলা পায়ের তলা এরকম ছিল না যখন 15 বছর আগে সুগার হয়েছিল? হ্যাঁ, তা তো ছিল না, এগুলো তো পরে হয়েছে না? এখন এই বছর এবং এটা দিয়েই আপনি শুরু করলেন যে ওষুধের সাইড এফেক্ট। আমি এটার কথাই বলছিলাম যে ওষুধের সাইড এফেক্টস এর জন্য এটা হয়ে থাকে। হ্যাঁ, এবং এটা কতদিনের সাইড এফেক্টস এইটা আমার বলা হয়নি। 4 থেকে 5 বছরের কন্টিনিউয়েশন আচ্ছা যথেষ্ট এই ডায়াবেটিক নিউরোপ্যাথির দিকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা 4 থেকে 5 বছরের কন্টিনিউয়াস মেডিকেশন, যে মেডিকেশনগুলো আমরা সাধারণত নিয়ে থাকি ডায়াবেটিসের জন্য, কিন্তু অজান্তে ওই মেডিসিনের সাইড এফেক্টের কারণেই গুপ্তভাবে হামলা করে ডায়াবেটিক নিউরোপ্যাথি। একদম, আপনি এটা শুনে নিলেন, আপনি যোগাযোগ করুন, বাড়ির লোককে বলুন, এবং আপনার সেক্ষেত্রে যে টেস্টগুলো হবে না সেই টেস্টগুলোই বলে দেবে যে আপনার ঠিক আমি যেটা বললাম সেটাই এক্স্যাক্ট টেস্ট রিপোর্টও ফলো করবে, এবং সেটাই বেরোবে, এবং সেটাই আমি আপনাকে বলে দিলাম হবে, এবং তারই ট্রিটমেন্ট। এবং মজার কথা হচ্ছে গিয়ে আমার ওয়েটটা জানা হয়নি, ওয়েটটা জানলে আমি বলতাম। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ওই সুগার বেড়ে গেলেই লোকে ভাবে ডায়াবেটিস, আর যদি সুগার বেড়েই ডায়াবেটিস হতো, আমি একটা ছোট্ট কোশ্চেন রাখবো আপনাদের, একদম ওপেন, সবাইকে আপনাদের দর্শকদেরকেও একটা ওপেন কোশ্চেন রাখবো। আপনি ধরুন একটা বিয়ে বাড়িতে গেলেন, ভালো করে খাওয়া দাওয়ার করলেন, ঠিক আছে, তো ভালো মাংস যা খেলেন, মিষ্টি 10টা খেলেন, খেয়ে এসে পরের দিন দেখলেন যে আপনার সুগারটা বেড়ে গেছে, তাহলে আপনি কি ডায়াবেটিক হয়ে গেলেন? ঠিক, একদমই। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে আর হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে। পানিনি হেলথ কেয়ারে যোগাযোগ করতে গেলে হেল্পলাইন নাম্বার দেখতে হবে, আপনাকে
ইউটিউবে যাওয়ার রিকোয়েস্ট করব। ইউটিউবে গিয়ে পানিনি হেলথ কেয়ার সিটিভিএন প্রোগ্রাম সার্চ করলে আপনি পেয়ে যাবেন। দেখুন আমার পাশে দেখাচ্ছে আমার কলিগেরা যে ইউটিউবে গিয়ে সার্চ করে আপনি পানিনি হেলথ কেয়ারের আজকের এই প্রোগ্রাম রেকর্ডেড ভার্সনে ফরম্যাটে ওখানে থাকবে। আপনি পুরো প্রোগ্রাম ফার্স্ট টু লাস্ট দেখে নিতে পারেন। ওখানে হেল্পলাইন নাম্বার এন্ড এভরি ডিটেলস থাকবে, ওখান থেকে আপনি এবং আমার নিজেরও পানিনি হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল আছে, পানিনি হেলথ কেয়ার বলে সার্চ করলেই সেটাও পাবেন। আপনি search করলে ফেসবুকেও আছে, একদম। যেখানে আমার সমস্ত ভিডিওস গুলো আপনারা দেখতে পাবেন। তাহলে আমরা অনেকটা বেশি জানতে পারবেন, বুঝতে আজকে পারবেন। এখানে শেষ করব। ডক্টর দত্ত, নমস্কার আপনাকে, নমস্কার সবাইকে। নমস্কার।